তো রশিদ ভাই, শরীর গতি ভালো নেই। রশিদ মিয়া, এইবার কিন্তু আপনার দোয়ার সমর্থন আমার খুব দরকার। দোয়া তো সবসময় করি চেয়ারম্যান সাহেব, কিন্তু সমর্থন দিয়া কি হইব? গতবার যখন ভোট নিয়ে গেলেন কইছিলেন এইবার আমার বাড়ি যাওয়ার রাস্তাটা পাকা কইরা গেবেন। এখন তো বর্ষা এলে ওই রাস্তায় নৌকা চলে। আর হেইটা তো বাজেট পাস হয় নাই বলে আটকায় আছে। এইবার জিতলে দেখবেন রাস্তা না, পুরা গ্রামডারে আমি শহর বানায় দিমু, ঘরে ঘরে টাইলস লাগায় দিমু। শহর বানাইবেন? চেয়ারম্যান সাহেব, বাজারের দিকে তাকাইছেন? 1 কেজি আলুর দামে এখন 1 কেজি চাল পাওয়া যায় না। আপনার শহর হওয়ার আগে আমার ঘর তো আন্ধার হয়ে যাইব। রশিদ ভাই, এইগুলা তো বাইরের দেশের সমস্যা। আমি তো আসি আপনেগো পাশে। আপনেগো সব দুঃখ আমার নিজের দুঃখ। দুঃখ যদি নিজেরই হইব, তাইলে ওই যে কালভার্ট ভাঙ্গা পইরা আছে 2 বছর ধইরা, হেইটা চোখে পড়ে না? নির্বাচনের আগে আপনেগো চোখে চশমা থাকে না, আর নির্বাচনের পরে আপনারা আমাগো চিনেন না। না না রশিদ ভাই, এইবার কথা দিলাম, কোনো গলি কাঁচা থাকব না। সব উন্নয়ন আপনার ঘরে পৌঁছাইব। দোকানদার ভাই, চেয়ারম্যান সাহেবরে 1 কাপ কড়া চা দাও। বড় বড় কথা শুনে ওনার গলা শুকায়া গেছে। আর হোনেন চেয়ারম্যান সাহেব, ভোটটা ওই চায়ের কাপের মতনই। গরম থাকতে থাকতে আপনারা চুমুক দেন, আর ঠান্ডা হইয়া গেলে আমরা খালি কাপ ধুইয়া মরি। ভোট তো দিমুই, কিন্তু মনে রাখেন, পেটে খিদা নিয়ে মানুষ বেশিক্ষণ নেতার ভাষণ হজম করতে পারে না। ওরে মোতালেব ভাই, কাজ কাম কি একটু থামানো যায় না? এই যে আমি আপনার ছোট ভাই আসছি, খবরটোর কি? শরীর তো মাশাল্লাহ ভালোই দেখা যায়। শরীরের খবর নিয়ে কি করবেন চেয়ারম্যান সাহেব? শরীর ভালো থাইকে কি লাভ যদি পকেটের অবস্থা মরা মানুষের মতন ঠান্ডা থাকে? তা হঠাৎ আমার এই পচা উঠানে পা রাখলেন যে? আরে কি যে বলেন মোতালেব ভাই, আপনার এই বাড়ি তো আমার নিজের বাড়ির মতন। শোনেন, এইবার কিন্তু আপনার ভোটটা আমার খুব দরকার। এইবার জিতলে এই উঠান আমি সিমেন্ট দিয়া পাকা কইরা দিমু, কথা দিলাম। উঠান পাকা করবেন? সাব, গত নির্বাচনের সময় তো কইছিলেন আমার একটা টিউবওয়েল দিয়ে দিবেন। টিউবওয়েল তো পাইলাম না। পানির কষ্টে গত 3 বছর ধরে আমি পাশের বাড়ির কল থেকে পানি টানি। এই খবর তো রাখেন নাই। আরে হেইডা তো লিস্টে আসিল, কিন্তু ওই যে সরকার পাল্টাইল না, সব ওলটপালট হয়ে গেল। বিশ্বাস করেন, এইবার আমি নিজে খাড়া হয়ে আপনার ঘরে পানির লাইন টাইনা দিমু। এমনকি প্রতি মাসে 2 বস্তা করে চালও ফ্রি দিমু। চালের কথা আর কইয়েন না। বাজারে চালের যে দাম, 1 বস্তা চাল ফ্রি দিলে তো আপনার নিজের ঘরে ভিখারি হয়ে যাব। সাব, ভোটের সময় আপনারা হইলেন ভাই, আর ভোট শেষ হইলে আমরা হয়ে যাই কাকে জানাই। না না, এইবার আমি একদম পাল্টায় গেছি। আমায় একটা সুযোগ দেন, আপনার পোলাডারে একটা সরকারি চাকরি দিয়ে দিমু। আমার পোলা তো মাস্টার্স পাশ করে এখন দিনমজুরি করে। চাকরির কথা শুইনা শুইনা ওর কান এখন পচা মাছের মতন গন্ধ হয়ে গেছে। শোনেন চেয়ারম্যান সাহেব, আপনারা যখন বাড়ি বাড়ি আইসা ভোট চান, তখন আমাগো মনে হয় আমরাই রাজা, কিন্তু ভোটটা দিয়ে ফেলার পরেই বুঝি আমরা আসলে রাজার গোলাম। মোতালেব ভাই, অনেক রাগ করে আসেন দেখতাছি। আচ্ছা ঠিক আছে, একটা সই দেন শুধু, বাকিটা আমি দেখে নিমু। সই তো দিমুই, কিন্তু মনে রাখেন, এবার কিন্তু সই দেওয়ার আগে আমি সই করার কলমটা সাবান দিয়ে ধুয়ে নিমু, কারণ রাজনীতির কালি দিয়া আমাগো ভাগ্য আর লিখতে চাই না। নেতারা খালি ঘর চিনে ভোটের সময়, আর আমরা ঘর হারাই অভাবের সময়।